গভীর গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই সম্প্রদায়ভুক্ত এ ধরনের মানুষ বিদ্যমান রয়েছেন এবং তাদের চিন্তা এবং চেতনা থেকে আমরা যে এতকাল অনেক দূরে ছিলাম আমরা দূরে। মতুয়া সাহিত্য মূলত মহর্ষি তারকচন্দ্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে এই সময়, কিন্তু তারও আগে তিনি যখন ঠাকুর বাড়ি এসেছিলেন ভগবান দেখতে, হরিচাঁদ ঠাকুর তাকে দূর থেকে দেখেই হয়তো প্রত্যাঙ্গারে সেই কথাটি বলেছিলেন, তোরা সব দেখে যা, মৃত্যু নিয়ে এনেছে এক তোতা পাখি স্যার। সে যদি প্রত্যাঙ্গারে বলে থাকে তাহলে এই যে তোতা পাখি এই যে তোমার ব্যবহার, আমি মনে করি মতুয়া সাহিত্যের জনক স্বয়ং শ্রী হরিচাঁদ ঠাকুর। হোয়াটএভার ইট ইজ, মহর্ষি তারককে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি, মহর্ষি গোসাইকে স্মরণ করছি মহানন্দ হালদার। কারণ এই তৃত্ব সত্তা এবং বিচরণ ভাব, এই চতুর্মুখী সত্তাই মতুয়া সাহিত্যকে সারা বিশ্বে মিল্টন, হোমার, বায়রন, দান্তে, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ যারা যারা আছেন তাদের সমপর্যায়ে। যদি আরো ব্যাক করে বলি, মহর্ষি তারক কৃষ্ণদৈবায়ন ব্যাসের সমকালীন না হয়ে, বাল্মীকির সমকালীন না হয়ে তাদের উভয়ের সাথে চিরকালীন। তো আজকে আপনারা এসেছেন এই মহতী উদ্যোগের নেপথ্যে আমার একসাথ পায়রা, যে পায়রা নেতৃত্ব দিয়েছেন বন্ধুবার মৃত্যু কুমার মণ্ডল, সেই পায়রা আবার নতুন পায়রা গোবিন্দ বর, গোবিন্দ বিশ্বাস, শশাঙ্ক বর, হিরণময় বাগচি, আশিস বাগচি, উজ্জ্বল, খগেন হালদার জয়, অসংখ্য আমাদের বিপ্লব, অসংখ্য মানুষ তাদের আয়োজনে এই যে রাজধানী ঢাকাতে মতুয়া সাহিত্যের 2025-এর যে বিশেষ কর্মশালা, এই যুগান্তকারী উদ্যোগ মানব জাতির মধ্যে যে সাহিত্য ভাবনা, যে জ্ঞান চর্চা, যে সমাজে ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা, বিশ্বাস এবং আমি কি ভাবি, কিভাবে ভাবতে ভালোবাসি, কিভাবে বলতে ভালোবাসি, তার যে বিচ্ছুরণ তাহা সাহিত্য এবং তার চেষ্টার প্রসারের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়। আমি বিশ্বাস করি রাজধানীতে ঢাকায় আজকে যে মহা উৎসব রচনা হল মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশ কর্তৃক, এর উত্তরণ বহু বহু যুগ পর্যন্ত পরিব্যাপ্ত থাকবে এই জাতির অন্তরে। আমি আর বলব না, এ এক অভিনব দৃশ্য, এ এক অভিনব যজ্ঞ, এ এক মহৎ অতিক্রম যেটি এই জাতিসত্তার মধ্যে নতুন রূপে বাংলাদেশের রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত হল। আমি আশা করব এই আয়োজনের বিশাল প্রচার কামনা করছি। আর যারা দুজন ভদ্রলোক আমার সমাজের অত্যন্ত গুণী, আমি ডক্টর সন্তোষ ঢালী মহোদয়কে ছাত্র জীবনের একদম প্রথম বেলা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ওনার তখন সে দেখতাম উপাসনালয়ে গান গাওয়ার জন্য উনি রেওয়াজ করতেন। আমি ওনাকে কৃতার্থ হয়েছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। তপন বাগচি দাদার সাথে ধন্যবাদ জানাচ্ছি। উনি বাংলা একাডেমিতে মতুয়া সাহিত্যের যে স্টল যে স্থাপন, তার জন্য ব্যাপক আয়োজন অংশগ্রহণের চেষ্টা করে তার সমাধান করেছে ঢাকাস্থ পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দিরের পরিচালনার পক্ষ থেকে। সর্বোপরি আমরা মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশ সবাই একত্রিত, একই বৃত্তে যেন আমরা সমন্বিত উদ্যোগে এক ঝাঁক পায়রা আমরা উঠছি। We are about to prove into the darkness of this society. এই অন্ধকারাচ্ছন্ন পথের মাঝে আমরা হাঁটছি, আমরা ভাবছি আমাদের আরো বহুদূর যেতে হবে। আপনারা আমাদের আশীর্বাদ করবেন। এখানে অনেক গুণীজন এসেছেন, মায়েরা এসেছেন, বোনেরা এসেছেন। আপনাদের কাছে নিবেদন থাকবে, আসুন আমরা একসাথে হাঁটি। আমরা জানি আমাদের কোথায় কি আছে, আমাদের মধ্যে কত ইতিহাস, কত কাহিনী, কত চাঞ্চল্যমান সত্য। আজকে উনি বলবেন, আমি ব্যক্তিগত জীবনে একটু বলতে ইচ্ছে করে, এখনই চান ছাড়া একটু বিশ্বাস করি না, কারণ আমার জীবন প্লাবিত হয়ে গেছে। I was flooded by the weight of Governor Rao. Since long, this beloved sense induced myself in order to cross the limitations of our boundaries, to cross the upliftment of the highness of the spirituality. আমি বুঝতে চাই, আমি কেঁদে উঠি, আমি হেসে পড়ি। আমার ভালোবাসা, আমার হৃদয়, আমার মর্ম সব যেন মুক্ত আন্দোলনে ভেসে গেছে আমার জন্মের বগুড়াতে। আমি স্মরণ করছি আমার পূর্বপুরুষদের, স্মরণ করছি পূর্ণব্রহ্ম চিত্তচাঁদ ঠাকুরকে, স্মরণ করছি তদীয় পুত্র মহর্ষি
রবীন্দ্রনাথ ঠাকুরকে হাজার না বলি সেভা ওনাকান্তিকে স্মরণ করছি, ঠাকুরকে স্মরণ করছি, স্মরণ কাটছি। এই জাতিসত্তার মধ্যে আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছে, ডক্টর অসীম সরকার মহোদয় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে, তাদেরকে ধন্যবাদ। আর না বলি, আপনারা সবাই ভালো থাকবেন। এই এক অভিনব আয়োজন, এই আয়োজন এই সমাজ বহুকাল বয়ে বেড়াবে, বহুকাল নিয়ে যাবে, সেই লক্ষ্যে দুটি কথা শেষ করলাম। জয় বিচার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।